হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। পাণ্ডবা নির্জলা একাদশী কবে পালন করব? এই একাদশীর নাম কেন এরূপ হলো? ওই দিনকে ঠিক কি কি কাজ করতে হয়, কোন কোন কাজ করা যায় না, কেমন করে ওই দিনকে রাত্রি জাগরণ করব, খুব সহজে এবং কিভাবে কাদের সাথে রাত্রি জাগরণ করা যায়, সেটি অনেকে প্রশ্ন করেন। আর পারণের সময়গুলো কি কি, এই সমস্ত প্রশ্ন বারে বারে আমরা পাই। তো ভক্তগণ, আজকে আমরা এই বিশেষ অনুষ্ঠানে এই সকল প্রশ্নের উত্তর আলোচনা করব। তো আসুন শুরু করা যাক পাণ্ডবা নির্জলা একাদশীর বিশেষ অনুষ্ঠান। এই বছর 2024 সালে 18ই জুন মঙ্গলবার পাণ্ডবা নির্জলা একাদশী। ওই দিন সূর্য উদয় হচ্ছে ভোরবেলা 4:52 আর সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:23। আর ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে 3:16 থেকে 4:14। তো ভক্তগণ, এই সময়গুলি অনেকে চেয়ে থাকেন, তাই আমরা এগুলি দিলাম। ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হয়, তাই ব্রাহ্ম মুহূর্তের সময়টাও উল্লেখ করা হলো। এখন এই যে পাণ্ডবা নির্জলা একাদশী, এই একাদশীর কাহিনী ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা রয়েছে। যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অপরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেন, তারপরে তিনি বললেন যে হে কৃষ্ণ, আমাকে দয়া করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর কথা শ্রবণ করান। ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং তিনি দেখলেন সামনেই মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস উপস্থিত হয়েছেন। তো ভগবান সবসময়তে ক্রেডিট দিতে চান তার ভক্তকে যে কোনো কাজে, তাই তিনি এই একাদশী মাহাত্ম্য বলার ক্রেডিট সেটিও দিতে চাইলেন ব্যাসদেবকে। তিনি যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, এই একাদশীর মাহাত্ম্য বলবেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যুধিষ্ঠির মহারাজ অতএব এখন তাকালেন ব্যাসদেবের দিকে এবং বললেন, হে মহর্ষি, আমি জ্ঞান কাণ্ডের কথা অনেক শুনেছি, বিভিন্ন লৌকিক ধর্মের কথাও অনেক শুনেছি, কিন্তু ভক্তি বিষয়নী কথা, ভক্তি যোগের কথা এখন আমি শুনতে চাইছি। তাই হে মহর্ষি, আপনি দয়া করে আমাকে এমন কিছু পদ্ধতি, কিছু ব্রতের কথা বলুন যার দ্বারা ভক্তিতে উন্নতি লাভ করা যায়। ব্যাসদেব শুনে খুব খুশি হলেন। ভক্তরা ভক্তির কথা শুনলেই তারা খুব আনন্দ পান, খুব খুশি হন। তো ব্যাসদেব খুব খুশি হলেন এবং ব্যাসদেব বলতে আরম্ভ করলেন। তিনি বললেন, হে রাজন, আপনি যে জ্ঞানকাণ্ডের কথা বললেন, লৌকিক ধর্মের কথা বললেন, কলিযুগে ওগুলোই খুব একটা লাভ করা যায় না। কলিযুগের জন্য খুব সহজে অল্প খরচে করা যায় এই রকম ব্রতের একান্ত প্রয়োজন। তা না হলে মানুষ যেগুলো কিনা খুব খরচ সাপেক্ষ, খুব কঠিন যাগযজ্ঞ ব্রত, সেগুলি তারা কলিযুগে করতে পারবে না। তারপরে ব্যাসদেব বললেন, খুব অল্প খরচে করা যায় অথচ মহা ফল প্রদান করে, সেই রকম ব্রতের কথা আপনাকে বলছি। সেটি হলো একাদশী ব্রত। মানুষের কর্তব্য প্রতিটি মাসের যে 2টি করে একাদশী হয়, শুক্লপক্ষের এবং কৃষ্ণপক্ষের, এই দুখানা একাদশীতেই উপবাস পালন করা উচিত। উপবাস করলে কত টাকা খরচা? কোনো খরচা নেই, উল্টে খাওয়ার খরচা ওটা সেভ হয়ে যায়। এবং এই উপবাস পালন একাদশী তিথিতে এটি এতই কল্যাণকর, এতে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়, বহু পুণ্য ফল অর্জিত হয়, মৃত্যুর পরে স্বর্গলোকে গমন করার সুযোগ পায়। তো ভক্তগণ, আমরা যদিও স্বর্গলোকের ব্যাপারে একেবারেই উৎসাহী নই, তবু ব্যাসদেব বলছেন কেননা ওই কর্মকাণ্ডীয় যারা, তারা স্বর্গলোকে খুব উৎসাহী, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ব্যাসদেব স্বর্গলোকের বিষয়টি উল্লেখ করলেন এবং তিনি একাদশী পালনের সুন্দর পদ্ধতিও বলে দিলেন।
একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে সারাদিন উপবাস, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম করে কাটাতে হবে। দ্বাদশীর দিনকেও ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের মঙ্গল আরতি পূজা অর্চনা করে ব্রাহ্মণ বা বৈষ্ণবদের আগে প্রসাদ বিতরণ করতে হবে। তারপর তাদের অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে এবং তারপরে নিজে প্রসাদ গ্রহণ করতে হবে এবং ব্রাহ্মণ বা বৈষ্ণবদের দান দক্ষিণা এগুলিও করা উচিত। এইভাবে ব্যাসদেব এই একাদশী পালনের নিয়ম বললেন এবং এটিও তিনি উল্লেখ করলেন। এই একাদশী ব্রত এতই ক্ষমতাশালী, যারা এমনকি অধার্মিক, যারা এমনকি বিভিন্ন পাপ কর্ম করেন, তারাও যদি অন্য কিছু না করে কেবল এই দুটো একাদশীর দিন উপবাস ব্রত পালন করেন, আর কোনো তিনি কৃষ্ণ নাম করেন না, কোনো ধর্ম পালন করেন না, বরং পাপ কর্ম করেন, কিন্তু হ্যাঁ ওই দুখানা দিন তিনি ফাস্টিং করেন, তাহলেও যমরাজ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। এত পাপ করেও তিনি পাপ থেকে মুক্তি লাভ করেন কেবল মাধব তিথি একাদশী পালন করার ফলে। আর এর উল্টোটাও সত্যি। কেউ যদি সারা জীবন ধর্মপথে থাকেন, সাধু পথে থাকেন, সৎ পথে থাকেন, কিন্তু একাদশীর দিন অন্ন গ্রহণ করেন, তাহলে তার নরক যন্ত্রণা সুনিশ্চিত, কারণ একাদশীর অন্নে সমস্ত পাপ অবস্থান করে। ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা সমস্ত পাপ থাকে একাদশীর অন্নে। তাই ভক্তগণ, সারা জীবন অনেক পুণ্যকর্ম সৎকর্ম কেউ করলো, কিন্তু একাদশী পালন করলো না, তার মানে সমস্ত রকম পাপ কর্ম করার ফল তাকে পেতে হবে, নরক যন্ত্রণা সুনিশ্চিত। দেখুন, মানুষে জানে না, আপনাদের কাজ মানুষকে জানান এগুলো। তারা না জেনে কত ভয়ঙ্কর পরিণতি, নরকের দিকে বুক ফুলিয়ে তারা এগিয়ে চলেছে। অজ্ঞানতার ফল দেখুন। তাই নিজেরা একাদশী করুন, অন্যদের কাছেও একাদশীর প্রচার করুন, ভিডিওগুলি শেয়ার করুন। তারা জানলে নিশ্চয়ই তারা এই একাদশী পালন করবে। যখন ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে বললেন যে একাদশী পালন না করলে কি ভয়ঙ্কর ফল, তখন সেখানে উপস্থিত হয়েছেন ভীমসেন। এই কথাটা শুনে ভীমসেন থরথর করে কাঁপতে লাগলেন। ভক্তগণ, নরকের কথা শুনলে কার না কাঁপুনি আসে? আমি, আপনি, আমরা সবাই কাঁপব। নরক যন্ত্রণা যে কি যন্ত্রণা আমরা কল্পনাও করতে পারি না। ভীমসেন থরথর করে করে কাঁপছেন, কারণ তিনি একটা একাদশীতেও উপবাস করতে পারেন না। তিনি ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি, আমার বাকি ভাইয়েরা তারা সবাই একাদশী ব্রত পালন করে, উপবাস পালন করে, কিন্তু আমি পারি না। তাহলে আমার জন্য কি বিধান? আমার কি বাঁচার কোনো রাস্তা নেই? আমায় কি নরকগামী হতেই হবে? মহর্ষি, দয়া করুন, কৃপা করে আমাকে একটা পথের সন্ধান দিন, যাতে আমি বাঁচতে পারি, যাতে নরকে আমায় যেতে না হয়। ব্যাসদেব খুব গম্ভীরভাবে বললেন, যদি তোমার স্বর্গে যাওয়ার ইচ্ছে থাকে, নরকে যাওয়ার ইচ্ছা না থাকে, একটাই কথা, একাদশীর দিন ভোজন করবে না, কমপ্লিট ফাস্টিং। তো ভীমসেন সেভাবেই কাঁপতে কাঁপতে বললেন যে, হে মহর্ষি, সারা দিন উপবাস করা তো দূরের কথা, একবেলা খেয়েও আমি থাকতে পারি না। আমার পেটের মধ্যে আগুন আছে, ব্রিক নামক আগুন, তাই আমার আরেকটি নাম বৃকোদর। এই আগুন সবসময় খাবার চায়, আরো খাবার, আরো খাবার, আরো খাবার। আর ওই আগুনের চাহিদায় আমি পাগলের মতন সারাদিন ধরে খেতেই থাকি। এই আগুন আমাকে উপবাস করতে দেবে না। হে মহর্ষি, দয়া করুন, দয়া করে আমাকে এমন কোনো সহজ ব্রতের কথা বলুন যেটা আমি করতে পারবো। মহর্ষিরা তো কৃপালু হন, দয়ার শরীর। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে অনেক কনসেশন দেব, কিন্তু এটাই লাস্ট। একটা একাদশী অন্তত বছরে করো,
সেটি হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশীতে একদম জলস্পর্শ পর্যন্ত করবে না, কমপ্লিট ফাস্টিং উইদাউট ওয়াটার, সম্পূর্ণ নির্জলা একাদশী পালন করো। তোমার জন্য আমি এই কনসেশন দিলাম, বাকি একাদশী তোমাকে পালন না করলেও চলবে। এই একটা একাদশী করলেই বাকি সমস্ত একাদশীর সুফল তুমি পাবে। দেখুন ভক্তগণ, মহান ব্যক্তিরা এরকম অনেক দৃষ্টান্ত স্থাপন করেন যার সুফল অন্যেরাও পায়। যখন ব্যাসদেবের শ্রীমুখ থেকে এই কথা বেরিয়ে গেছে, তাও ভগবান শ্রীকৃষ্ণের সামনে, ধর্মরাজ যুধিষ্ঠিরের সামনে, সেটি তো সত্য হবেই হবে। অতএব ভীমসেন এই কনসেশন পেলেন। ভীমসেনের হাত ধরে আমরা সবাই এই কনসেশনের দাবিদার। এবং সেই দিন থেকে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীতে ভীমসেন সম্পূর্ণ নির্জলা উপবাস করা শুরু করলেন। এবং তখন থেকে এই একাদশীর নাম হলো ভীমা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী। মহর্ষি ব্যাসদেব ভীমসেনকে এই একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা থাকতে বললেন এবং তারপরে বললেন পরের দিন ভোরবেলা স্নান করে ভগবানের আরতি পূজা করে সমস্ত ব্রাহ্মণদের ডাকবে, তাদেরকে আগে ভোজন করাবে, তাদেরকে দান করবে, তাদের আশীর্বাদ, তাদের অনুমতি নিয়ে তারপর তুমি ভোজন করবে। তাহলে অবশ্যই তুমি অন্য সমস্ত একাদশীর সুফল লাভ করবে। তো ভক্তগণ, এইভাবে ভীমসেনের কৃপায় আমরাও এই সুন্দর একটি তিথি পেলাম, পাণ্ডবা নির্জলা একাদশী। তারপরে মহর্ষি আরো বললেন যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন যে বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যে শুধুমাত্র মাধব তিথি একাদশী পালন করে তার প্রভূত পরিমাণ কল্যাণ হয়, সে সাক্ষাৎ চিন্ময় লোকে যাওয়ার সুযোগ লাভ করে। নচেত এই কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, সমস্ত দ্রব্যই অশুদ্ধ। তাই এই কলিযুগে বিভিন্ন শাস্ত্রোক্ত সংস্কার, দান, ধ্যান এগুলো পুরোপুরি ফল লাভ করা যায় না, সবেতেই ভেজাল, অশুদ্ধি। কিন্তু একাদশী পালন, মাধব তিথি পালন, এখানে কোনো ভেজাল নেই। আপনি ফাস্টিং করবে, তার আবার ভেজাল কি? হ্যাঁ, কিছু খেলে ভেজাল আছে। অনেকে বলেন আমরা তো সারা বছর ধরে সবকটা একাদশী পালন করি, তাহলে এই একাদশীতেও কেন আমাদের নির্জলা থাকতে হয়? দেখুন ভক্তগণ, আমরা সারা বছর ধরে হয়তো সজলা বা সফলা একাদশী পালন করি। তো কেউ আলু সিদ্ধ খান, কেউ বাদাম ভেজে খান, কেউ সাবু খান। এখন এর মধ্যে যে কত ভেজাল রয়েছে কে জানে? সাবুতে ভেজাল থাকতে পারে, এমনকি আমরা যে আলু সিদ্ধ বা আলুর সবজি খাচ্ছি তার মধ্যে সর্ষের দানা পড়ে থাকতে পারে, কত রকমের ভেজাল থাকতে পারে। হয়তো আমাদের অজান্তেই কোনো না কোনো ব্রত ভঙ্গ হয়ে গেছে এই সমস্ত ভেজাল দ্রব্য খাওয়ার ফলে, আমরা জানিও না, হতে পারে। তাই আমাদেরও প্রত্যেকের কর্তব্য পাণ্ডবা নির্জলা একাদশী পালন করা। তাহলে যদি আমাদের অজান্তেও কোনো না কোনো ব্রত হয়তো ভঙ্গ হয়ে গিয়েছে, সেইটার ক্ষতিপূরণ হয়ে যায়, মেকআপ হয়ে যায় যদি আমরা পাণ্ডবা নির্জলা একাদশী পালন করি। তাই সকলেরই এই একাদশীটি খুব নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। তারপরে ব্যাসদেব বললেন এই একাদশী অশেষ পুণ্যদায়িনী, ধন সম্পদ দায়িনী। এমনকি যমরাজ এই একাদশী ব্রত পালনকারীকে স্পর্শ পর্যন্ত করেন এবং তিনি রাত্রি জাগরণের কথা উল্লেখ করেন। পাণ্ডবা নির্জলা একাদশীর দিন রাত্রি জাগরণ করাটা অত্যন্ত মঙ্গলজনক, কিন্তু এটা তো একা একা করা খুব কঠিন। ইস্কন মায়াপুরে গেলে দেখবেন সারা মায়াপুর জেগে আছে, সারা রাত্রি কীর্তন হচ্ছে, কথা হচ্ছে, সেটা একটা সম্ভব, কিন্তু বাড়িতে একা একা খুব অসম্ভব। তো আমরা একটা সুন্দর সুযোগ দিচ্ছি, আমরা অনলাইনে প্রতি বছর রাত্রি জাগরণ করি। হরিবাসর চ্যানেলে এই বছরেও রাত্রি 10:30 থেকে রাত্রি 3:30 পর্যন্ত 5 ঘন্টা আমরা অনুষ্ঠান করব। কি অনুষ্ঠান জানেন? পুরো ভগবদ গীতা সারা রাত্রি আলোচনা হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, কভার টু কভার।
থিম্যাটিক স্টাডি অফ ভাগবত গীতা। পুরো ভগবত গীতার রিভিশন আমরা করব, তার সঙ্গে কীর্তন থাকবে। যদি আপনি হরিবাসরে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি আমাদের অনুষ্ঠানে যোগদান করতে পারবেন। যদি এখনো যুক্ত না হন, যে মোবাইল নাম্বারটা আমরা দিচ্ছি স্ক্রিনে, সেই মোবাইল নাম্বারে একটা মিসড কল করুন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন যে আমাকে যুক্ত করে নিন। তাহলে আমরা আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেব এবং আপনি আমাদের সঙ্গে এই একাদশীতে রাত্রি জাগরণ করতে পারবেন। এছাড়া আমরা ইউটিউব চ্যানেলেও দিয়ে দেবো হরিবাসরে। আপনি ওই সময় যদি হরিবাসর চ্যানেলটা খোলেন, লাইভ ভিডিও যাবেন, দেখবেন রাত্রি 10:30 থেকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। তো আমরা সবাই মিলে হাজার হাজার ভক্ত একসাথে রাত্রি জাগরণ করি। আগের বারে আমরা 12,000 ভক্ত একসঙ্গে রাত্রি জাগরণ করেছিলাম। আপনাকে নিমন্ত্রণ রইল, আপনিও অবশ্যই রাত্রি জাগরণ করতে পারেন। আর এই একাদশীর পরের দিন দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। একাদশীর দিন বা পরের দিন দান করা কর্তব্য, বিশেষ করে এই একাদশীতে। তো 20 তারিখে আসছে পানিহাটি চিরাদধি মহোৎসব, সাক্ষাৎ গৌর নিতাইয়ের অনুষ্ঠান। আমরা একটা ভিডিও দিয়েছি, আপনি দেখতে পারেন। তো এই গৌর নিতাইয়ের উৎসব যদি আমরা সেখানে সাধ্য মতন দান করি তাহলে গৌর নিতাই খুব সন্তুষ্ট হবে। আপনি অনলাইনের মাধ্যমে মানি ট্রান্সফার করতে পারেন, আমরা যে কিউআর কোড দিচ্ছি এর মাধ্যমে আপনি দান করতে পারেন, অথবা ব্যাংক ডিটেলস দেওয়া রয়েছে দেখুন, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সেগুলোর মাধ্যমেও দান করতে পারেন। তো আপনাকে অনুরোধ রইল অবশ্যই আপনি কিছু অর্থ দান করুন। দান করার পর আপনার যে স্ক্রিনশট পাবেন, সেই স্ক্রিনশট আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠান। ইসকন মন্দিরে আপনি দান করলেন, আপনাকে আমরা ইসকন মন্দিরের বিল পাঠিয়ে দেবো, কেমন? তো অবশ্যই চেষ্টা করবেন কিছু না কিছু দান করার। এছাড়াও যদি আপনি ফোনপে বা গুগল পের মাধ্যমে দান করতে চান তাহলে আমাদের প্রচার কার্যে আপনি দান করতে পারেন। আমরা আপনাকে যে মোবাইল নাম্বার দিচ্ছি এতে ফোনপে, গুগল পে আছে। আপনি খুব সহজে এই মোবাইল নাম্বারে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য অর্থ দান করতে পারেন। তো আপনারা আমাকে বারে বারে জিজ্ঞেস করেন যে প্রভু কোথায় দান করলে ভালো, আমি আপনাদেরকে সেই সাজেশন দিলাম। তো আশা করি এতে আপনাদের উপকার হবে। এখন আসছি পারণের সময়। দেখুন, আমরা পারণের লিস্ট শেয়ার করে দিচ্ছি। আপনি দেখুন আপনার বাড়িটি এই স্থানগুলির মধ্যে কার কাছাকাছি, সেইভাবে আপনি ওই স্থানটির পারণের সময়সীমা নোট করে নিন অথবা ডাউনলোড করে নিতে পারেন। আর দ্বাদশীর দিন ওই পার্টিকুলার সময়সীমার মধ্যে পারণ মন্ত্র 3 বার বলবেন। নিচে ডেসক্রিপশন বক্সে পারণ মন্ত্র দেওয়া রয়েছে, এবং তারপর 3 বার পারণ মন্ত্র বলে কিছু দানা শস্য প্রসাদ মুখে নিয়ে পারণ করবেন। তবে আপনার একাদশী ব্রতটা কমপ্লিট হলো। এইভাবে পালন করবেন। আর যদি আপনি এই ব্রত সম্পর্কে বা আরো অনেক কিছু আধ্যাত্মিক প্রশ্ন ইত্যাদি জিজ্ঞেস করতে চান তাহলে অবশ্যই আমাদের হরিবাসর চ্যানেলে আপনি যুক্ত হন। মিসড কল দিয়ে আমরা ভগবত গীতা ক্লাস করাই, শ্রীমদ্ ভাগবতম ক্লাস করাই, ব্রহ্মসংহিতা ক্লাস শেষ করলাম, হরিনাম চিন্তামণি চলছে, সামনে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ক্লাস আমরা নিয়ে আসছি। সম্পূর্ণ বিনামূল্যে আপনি ক্লাস করতে পারবেন, কুইজে অংশগ্রহণ করতে পারবেন, আপনি সার্টিফিকেট পাবেন, সবটাই বিনামূল্যে। কেবল আপনাকে আমাদের গ্রুপে যুক্ত হতে হবে এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলি করতে হবে। তো ভক্তগণ, আমরা পাণ্ডবা নির্জল একাদশীর কথা শ্রবণ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলকে শেয়ার করবেন। পুরো ভিডিও শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণা। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.